কি দিদি ভালো তো? এই কি দিদি ভালো তো বলছি, মানে এটা না যে সব জিনিস দিদিকে নিয়ে বলছি, ঠিক আছে? এটা আমার ডায়লগ। কি দিদি ভালো তো? ডায়লগটা ভালো না? সাবাস, থ্যাংক ইউ। ছোটবেলায় শুনেছিলাম পড়াশোনা করলে চাকরি হয়, শুনেছিলাম তো, নিশ্চয় আপনারাও শুনেছিলেন যে পড়াশোনা করলে চাকরি হবে, হতে বাধ্য, বাট এটাই নিয়ম। তো আমাদের বাপ্ত বসু মানে এখন যে শিক্ষামন্ত্রীটা চলছে, যে শিক্ষামন্ত্রী আমাদের বাপ্ত বসু স্যার, স্যার বলতেও লজ্জা লাগে, ঘৃণা লাগে, ঠিক আছে? স্যার কি বলছে একবার শুনে নিই, তারপরে আমি বলছি, ঠিক আছে? একবার শুনে নিই। তো যারা আমার সঙ্গে বছরের পর বছর দেওয়াল লিখন করলো, যারা বছরের পর বছর মিছিলে হাঁটলো, যারা বছরের পর বছর আমার সঙ্গে খালি দিদির মুখের দিকে তাকিয়ে দিদির ছবি নিয়ে যারা বাড়ি বাড়ি গিয়ে বললো যে অমুক এমএলএ ব্রাত্য বসুকে ভোট দিন, জোড়াফুল চিহ্নে ভোট দিন, তো চাকরিটা আমি তাদেরই দেবো, আমার কোটার চাকরি। সেই চাকরি আমি কাকে দেবো? তাহলে সেই চাকরি আমি দিয়েছি এবং আমি বলছি আবার দেবো, আমার পার্টির ছেলেকেই দেবো, আমার ন্যায্য কোটার চাকরি আমার দলের ছেলেদের দেবো। কার কি বলার আছে? আমার আইনি চাকরি আমি কাকে দেবো বা না দেবো? আমার যেটা ন্যায্য আমার কোটার মধ্যে পড়ে। হ্যাঁ, রিজার্ভেশন। কি মনে হচ্ছে এই রাজ্যে পড়াশোনা করে ভুল করেছেন? না, ভুল করেননি, ঠিকই আছে পড়াশোনা করে। যখন কোনো শিক্ষিত হয়েও অশিক্ষিত মতো কথাবার্তা বলে না, তখন ঘৃণা লাগে, কারণ তখন শিক্ষিতরা নিজে থেকে হার মেনে যায়, এটাই হয়। কারণ শিক্ষিতরা হয়ে যারা ভোট প্রচার করছে তাদেরকে চাকরি দিচ্ছে, আর যারা পড়াশোনা করেছে তাদের ধর্মতলায় মার খাচ্ছে, পুলিশকে দিয়ে মার খাওয়াচ্ছে, এটাই রাজনীতি। সেই জন্যই তো কেন্দ্র সরকার এই রাজ্যে কোনো ইন্ডাস্ট্রি দিচ্ছে না, ইন্ডাস্ট্রি আসছে না এই রাজ্যে, আসবে না, আসবে না। যতদিন শিক্ষিতরা এরকম কথাবার্তা বলবে ততদিন এই রাজ্যে কিচ্ছু হবে না, সব বাইরে যেতে হবে, প্রত্যেকজনকে বাইরে কাজ করতে যেতে হবে। আর দিদি কি বলছে, এই রাজ্যে গুজরাট হতে দেবো না, গুজরাট এই রাজ্যের থেকে উন্নত, সেই জন্য বলছে এই রাজ্যটাকে উন্নত করতে দেবো না। ঘাস ফুল বিক্রি করো, সামনে দুর্গাপূজা আসছে, ঠিক আছে? চপ মুড়ি বিক্রি করো। তো অনেক কিছু বলে ফেললাম, তার জন্য সরি, ঠিক আছে? কারণ এই যেটুকু বলেছি না, এইটুকুর জন্য অনেক টিএমসির নেতারা আবার বলবে যে, অনেক টিএমসির লোক আবার বলবে যে হ্যাঁ চাকরি করছে না, চাকরি পাচ্ছে না, তোর ছেলে চাকরি পাচ্ছে, তোর ছেলে চাকরি পাচ্ছে। ভাই, ন্যায্য যোগ্যতায় কেউ চাকরি পাচ্ছে না, ঠিক আছে? সব অযোগ্যতে চাকরি তো দেখলাম সব পাচ্ছে, এর আবার বেশি ফোটা নেই। কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যে কী হবে সেটা এখন থেকেই ভেবে বুঝতে পারছি যে কী হবে। আর আমাদের সময় ছিল এক শিক্ষা প্রতিষ্ঠান, আর এখন একরকম হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। ভালো লাগছে শুনে। ভোট দাও, এরকমভাবে চলতে থাকুক, দেশের কাজ বিদেশে গিয়ে করতে হোক, কোনো চাপ নেই। বাহ, দারুণ চলছে। তো সকলে ভালো থাকবে। এরকমই যদি কারো কোনো কন্টেন্ট আমাকে শেয়ার করার থাকে শেয়ার করো, আমি ভিডিও বানিয়ে দেবো, আমি আমার মতো আমি প্রতিবাদ করে দেবো, ঠিক আছে? কোনো চাপ নেই। ভালো থাকবে। জয় শ্রীরাম।